বর্তমান পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলার দায়িত্ব কি এই সরকার ছাত্রদের হাতে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের হাতে তুলে দিয়েছে কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু নানান মহলে নানান জায়গাগুলোতে প্রশ্ন উঠছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে দেশের প্রত্যেকটা জায়গাগুলোতে, প্রত্যেকটা সেক্টরগুলোতে ছাত্ররা হস্তক্ষেপ করছে। তাহলে দেশের পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা কি প্রয়োজন রয়েছে? তাহলে সেগুলোকে তুলে দিয়ে ছাত্রদের হাতে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের হাতে তুলে দিক, তাহলে তো হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গাগুলোতে ছাত্ররা হস্তক্ষেপ করছে। তো আমাদের আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গাজীপুরে সাবেক যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন মোজাম্মেল হোসেন, তার বাড়িতে অগ্নিসংযোগ বা ভাঙচুর করতে গিয়েছিল। কিন্তু সেখানকার জনতা যারা রয়েছেন বা এই সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের দোসর, তারা কি করেছে, প্রতিহত করেছেন এবং একটা সময় বাক বিতর্ক থেকে সেটি আকারে রূপ ধারণ করেছেন সংঘাতের আকারে। এখন এই সংঘাত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা ছাত্ররা বলেন, তারা আহত হয়েছেন, তারা মুমূর্ষ অবস্থা হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন আমাদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন, সেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে আর কোথাও ভাঙচুর বা কোনো অগ্নিসংযোগ বা কোনো ধরনের বিশৃঙ্খলতা যদি করে তাহলে কি করবে, কঠোরভাবে দমন করা হবে। কিন্তু আজকে যিনি রয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি আজকে যিনি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের মধ্যে আমি কিছুটা অন্যরকম গন্ধ পাচ্ছি। তিনি বলেছেন যে যারা এই ছাত্রদের উপর হামলা করেছেন তাদেরকে কঠোরভাবে হস্তক্ষেপ করা হবে। কিন্তু তিনি কি একবারও বলেছেন যে তোমরা সেখানে এই বাড়িতে অগ্নিসংযোগ বা ভাঙচুর করতে গিয়েছিলে কেন? এই প্রশ্নটা কি একবারও করেছে? একবারও করেনি। কারণ আমরা দেখেছি যে বিগত ফ্যাসিবাদ যে একটা সরকার ছিল, শেখ হাসিনা সরকার, তার সময় যে ঘটনাগুলো ঘটেছে তার থেকেও কিন্তু এখন খুবই খারাপ ঘটনাগুলো ঘটছে এই সরকারের আমলে। এই তাহলে কি তারা এই যে তিনি বক্তব্য দিলেন, এই বক্তব্যটাকে তাহলে কি আমি উস্কানিমূলক বক্তব্য বলবো, বা তাদেরকে সামনের দিনে আরও এই ধরনের ঘটনা ঘটানোর জন্য উৎসাহ করছে কিনা, এটা কিন্তু নিয়ে আসলে সত্যি প্রশ্ন থেকে যাচ্ছে। বন্ধুরা, কালবেলা পত্রিকা আজকে এরকম একটা নিউজ প্রকাশ করেছে, যে নিউজের কিছু অংশ আমি আপনাদের মাঝে শেয়ার করব। গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন তিনি যে কথাটা বলেছেন যে তাদের যারা আক্রমণ করেছে তাদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে, কিন্তু তিনি কি একবারও বলেছেন যে যারা সেখানে এই ঘটনাটি ঘটাতে গিয়েছিল, যারা অগ্নিসংযোগ করতে গিয়েছিল, যারা ভাঙচুর করতে গিয়েছিল, তাদেরকেও কঠোরভাবে আইনের আওতায় আনা হবে? তিনি কি একবারই কথাটি বলেছেন? শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এই কথাগুলো বলেছেন। এর আগে গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মোজাম্মেল হোসেনের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা, এবং ভাঙচুর চলাকালে বিক্ষুব্ধ জনতার উপর হামলা চালায় স্থানীয় কয়েকজন যুবক, এতে 16 জন আহত হয়েছে। আমি ভিডিও ফুটেজটা দেখেছি, স্থানীয় যুবক সহ কিছু মুরব্বীরাও এখানে এসেছিলেন, এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে কয়েকটি ভিডিও ফুটেজ দেখে দেখা যায় যে বেশ কয়েকজন মারধর করে রক্তাক্ত অবস্থায় বাড়ির ভিতরে ফেলে রেখেছে। অনেকেই আটক করে মারধর করা হয়েছে। ইতিমধ্যে এর প্রতিবাদ এইবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছে সরকার পতনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে জানা যায় যে গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের উপর আওয়ামী লীগ সন্ত্রাসী মোজাম্মেলের জাহাঙ্গীরের চাপাতির বাহিনীর হামলায় প্রতিবাদে শনিবার বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এখন আমার প্রশ্ন ওই জায়গাটাতে যে সেই বাড়িতে যে আক্রমণ করতে গেল, সেই বাড়িতে যে অগ্নিসংযোগ করতে গেল, এটাকেই তাহলে আপনারা প্রমোট করছেন কেন? এবং সারা বাংলাদেশে যত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা ছিল তাদের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর করার জন্য কি আপনারা ডাক দিলেন কিনা, বা সেখানে ভাঙচুর করতে গেলে কেউ যদি বাধাগ্রস্ত করে তাহলে আপনারা তাদেরকে আইনের আওতায় আনবেন কিনা, বা তাদেরকে দোষর বলবেন কিনা? তাহলে দেশের আইন শৃঙ্খলা, দেশের যে একটা প্রশাসন, তাহলে সেটাকে আপনারা তুলে দিয়ে ছাত্রদের হাতে, বা আপনারা নিজেরাই দায়িত্ব নেন, বা বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের হাতে তুলে দেন, তারা যা খুশি তাই করুক। এই বিষয়গুলো কিন্তু নানান জায়গায় প্রশ্ন কিন্তু উঠেই আসছে। এখন আপনারা আসলে কোন দিকে ধাবিত করছেন এই দেশকে, সেটা কিন্তু আসলে প্রশ্ন থেকে যাচ্ছে। ভালো থাকবেন।